টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রোববার ৯ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা১৫ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের আঙিনায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে দেশ বিদেশের প্রায় ৮,০০০ বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অতিথিদের মধ্যে বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছিলেন। জমকালো এই শপথ গ্রহণ অনুষ্ঠানে নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অনুষ্ঠান ঘিরে গণমাধ্যমগুলো ছিল সরগরম। সেখানে আলোচনা হয় মোদির নতুন সরকার কেমন হবে তা নিয়ে। মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন নয়াদিল্লি পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী পবিন্দ্র কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী সেরিং টোকবে। দুই সরকারের পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের পর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের নেতা জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করলেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠান উপলক্ষে দেশটির রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে ও ভিআইপিদের চলাচল নির্বিঘ্ন করতে অতিরিক্ত প্রায় ১,১০০ ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিদেশি অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।